এই গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মোহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না। তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, স্বামীর শরীর ফুলিয়া যাবে, বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে, মা শরীরের মধ্যে গন্ধ, যে শরীর পচিয়া যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত ত্যাগ করছো, কত সাধনা করছো, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই। আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পোড়া কপাল আর কম ভক্ত আর কেউ হইতে পারে না। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে আমাকে দামিয়াত মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আপনাদের জেহেন ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এখনো বয়ান শোনার মতো মন আছে তো? আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রাসূলগণ দুনিয়াতে প্লেন বানানোর জন্য আসেন নাই, কম্পিউটার বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন চালাবার জন্য আসেন নাই, খনি আবিষ্কার করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছেন? আবারও বলেন। কম্পিউটার আবিষ্কার আপনারা করুন, বিমান আপনারা বানান, ট্রেন আপনারা বানান, কিন্তু মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল? অত চক্ষু 4টা হয়ে গেছে, কান 6টা হয়ে গেছে, হাত 8টা হয়ে গেছে, পাও 10টা হয়ে গেছে, অবয়ব সবই ঠিক ছিল। ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, এক হাত, একই পাও। ইসলাম গ্রহণ করার আগের ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর কি এক না ভিন্ন? কিসের ভিন্নতা? চেহারার তো ভিন্নতা হয় নাই, চোখের ভিন্নতা হয় নাই, হাতের ভিন্নতা হয় নাই, চোখ, হাত, কান তো পরিবর্তন হয় নাই। অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর এক না। সে অর্থের পরিবর্তন হয় নাই, শিক্ষার পরিবর্তন হয় নাই, ক্ষমতার পরিবর্তন হয় নাই। ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? কলবের। জোরে বলেন, জোরে বলেন। কি কথা আপনারা বিশ্বাস করেন কি করেন? ওমরের কলবের পরিবর্তন চলে আসছে। বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম, ইসলাম গ্রহণ করার পরে একই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে তাকে আজাদ করছেন। যেই কালো লোক সেই কালো লোক, যেই হাবশা সেই হাবশার লোক। কিন্তু বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? বেলাল কেমন দামি হয়ে গেছে! বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল।
বেলালের তো চেহারার পরিবর্তন হয়নি, বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, সুঠাম দেহ বিশিষ্ট। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা এত মারাত্মক ছিল, এত আকর্ষণীয় ছিল, সবসময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘোমটা দিয়ে তারা হাঁটতেন, কারণ তার চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না, ঠিক দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারতো না, এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল। অথচ তার অবস্থা কি ছিল? নিজের হাতে নিজের ঔরসজাত 70টা মেয়েকে জেতা কবর দিচ্ছে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? চরম খারাপ, এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু অবস্থাটা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন, তার সূরাতে আসতেন। আচ্ছা বলেন তো, দাহিয়াতুল কলবির চেহারা পরিবর্তন হয়েছে নাকি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো কথা। নবী আলাইহিস সালাতু কি বললেন? ইন্না ফি জাসাদিল মুদগা, ইন্না ফি জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, ঠিক না? এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না? এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না? বিল্ডিং এর কোনো দোষ নাই, ফুলের বাগানের কোনো দোষ নাই, আসলে তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না? আওয়াজের কোনো দোষ নাই, তোমার কান বহেরা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির, কিন্তু তুমি কেন স্বাদ পাও না? খানার কোনো দোষ নাই, তোমার জবান নষ্ট। আমার মাওলার এত কুদরত, এত কুদরত, सब जगह हमार मौला कुदरत, हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়। 13 লক্ষ গুণ বিশাল সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায় কে ফিটিং করছে? আল্লাহ। কিভাবে ফিটিং করছে? এত বড় সূর্যকে কিভাবে ঘোরায়, কিভাবে চালায়? এর মেশিন কোথায়? পেট্রোল কোথায়? ডিজেল কোথায়? ইঞ্জিন কোথায়? মেরামত কে করে? একদিনও চিন্তা করি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছেন, একদিনও চিন্তা করি না। এই বাতাসকে কে চালায়? গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয়, আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কে নেয়? এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে? আল্লাহ। আবার এই পানিকে ভাটা লাগাইয়া কে দূরিয়ে নিয়ে যায়? বর্ষার সময় সব জায়গায় পানি, আবার শীতের সময় দেখা যায় পানি নাই। কোথার থেকে পানি আসছে, কোথায় চলে গেছে, কে করতেছে, কিভাবে করতেছে? আসলে সবই আমাদের সামনে, সবই আমার সামনে, আমি কেন দেখি না? আমার চক্ষু অন্ধ। আমার মাওলার এত কুদরত, আমি কেন দেখি না? আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। এ আমার যুবক বলো, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, এ জ্ঞানী বাবারা, এ আমার পর্দা না জ্ঞানী মা বোনেরা, এই শরীর একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে। সুম্মা রাদাদনাহু
আসফালা সাফিলিন, বন্ধ, নষ্ট। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না। তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, স্বামীর শরীর ফুলিয়া যাবে, বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে, মা শরীরের মধ্যে গন্ধ। যে শরীর পচিয়া যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত ত্যাগ করছো, কত সাধনা করছো, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই। আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পোড়া কপাল আর বাম ভক্ত আর কেউ হইতে পারে না। রুহুর চিন্তা করো, রুহুর খেয়াল করো, রুহুকে সুস্থ করো, কলবটাকে পরিবর্তন করো। যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কলব পরিবর্তন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমার মাওলা আরো সে নিচে জায়গা করিয়া দিবে। কলবটাকে ঠিক করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم। ফুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর কলবকে যদি পরিষ্কার না করিয়া কিয়ামতের ময়দানে উঠো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا। ও যুবক বাবারা, ও গরিব বাবারা, ও ধনী বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক আমল আমাদের বাম হাতে পড়িয়া যা। আল্লাহ বাবু খুজু ফাগুল্লু, ফেরেশতা নাফরমানকে ধর, ওই নাফরমানকে বান্ধিয়া ফেলা। এই অর্ডার দেওয়ার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমানকে টানা শুরু করবে, নাফরমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে, কিন্তু যাহা কিছু ধরবে সব ছিনিয়া যাইবে।
এইভাবে টানতে টানতে জাহান্নাম। বাবারে ও যুবক বাবারা, কোরআন কোনদিন মিথ্যা না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহ নবী কোনদিন মিথ্যা বলতে পারে না। কোটি কোটি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা ফেরো, বাবা ফেরো, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দেন। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর নিজের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজেই আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনের 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ